হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আবারও নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা হচ্ছে ছোলার তরকারি। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পুরির সাথে খাওয়া যাবে। খুবই সুস্বাদু একটা রেসিপি, আর খুব কম উপকরণে কিন্তু এই রেসিপিটি হয়ে যায়। তো আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার লঙ্কাগুলিকে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ সাদা জিরে, সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ হিং। এবারে এগুলিকে সুন্দর করে একদম মিডিয়াম ফ্লেমে এগুলির একটু সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা, সাথে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা একই সাথে বেটে নিয়েছিলাম, এইগুলি দিয়ে দিলাম। এবারে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এইভাবে একটু ভেজে নিতে হবে। ভাজাটা কিন্তু হয়ে এসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সাথেই দিয়ে দেবো কালারের জন্য হাফ চামচ পরিমাণ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু আবার ভালো লাগবে না। তারপরে খুব সুন্দর করে ভালো মতো এগুলোকে একটু কষিয়ে নিতে হবে। কষানোটা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পরে আবারও ভালো মতো এগুলিকে একটু মিশিয়ে নিতে হবে। মেশানোটা হয়ে গেলে আবারও সুন্দর করে একটু কষিয়ে নিলাম। তো দেখুন, মশলা দেখে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলা। আমি এখানে ছোলাগুলিকে আগের দিন পুরো রাত ভিজিয়ে তারপরে প্রেসার কুকারে প্রায় 80% মতো সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলিকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও ভালো মতো এগুলিকে সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা গোটা আলু। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আবারও খুব সুন্দর করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে ভালো মতো এগুলোকে একটু মিশিয়ে আবারও মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট এগুলিকে কষিয়ে নিতে হবে। প্রায় 4 মিনিটের মতো কষানোর পর এবারে কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল। আমি এখানে গরম জলটা ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু ঠান্ডা জলটাও ব্যবহার করতে পারো। এবার আবারও ভালো মতো এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এগুলোকে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। ঢেকে দিলাম। প্রায় 5 মিনিট পর ঢাকাটা তুলে নেওয়ার পর এগুলি কিন্তু সম্পূর্ণ হয়ে এসছে। তো গ্রেভিটা একটু এরকম একটু পাতলা রাখতে হবে, অনেকটা শুকিয়ে যাবে পরে গ্রেভিটা। তারপর অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো অল্প একটু কাস্তুরি মেথি পাতা। দেওয়ার পরে আবারও ভালো মতো এগুলিকে একটু মিশিয়ে নিয়ে অল্প একটু সময় রান্না করে নেব। এবারে কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণই রেডি হয়ে গেছে, নামিয়ে নিলেই হবে। তো এটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে, তার জন্য একটু গ্রেভিটা বেশি রেখেছি। এবার দেখো, নামানোর প্রায় 5 মিনিট পর অনেকটাই কিন্তু গ্রেভি শুকিয়ে গেছে। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।